সম্মানিত হাজিরিন, এক ভাই জিজ্ঞাসা করেছেন ইসলামের দৃষ্টিতে তাবিজের বিধান কি। এখানে দুটি বিষয়। একটি বিষয় হলো তাবিজ অনেক সময় আমি মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে করে থাকি, অনেক সময় কোনো মেয়ের সাথে প্রেম করার উদ্দেশ্যে করি, অনেক সময় হারানো মাল ফিরে পাওয়ার উদ্দেশ্যে করে থাকি, অনেক সময় তাবিজ করি কাউকে নিজের প্রতি আসক্ত করার জন্য। এগুলো ইসলামে কোনোটাই অনুমোদিত নয়। শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য কোরআন হাদিসে যেটা বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের ভিতরে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, তিনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এই দোয়াটা লাক্কানাহু মান বালাগা মিন ওয়ালাদিহি, তার সন্তানদের ভিতরে যারা প্রাপ্ত বয়স্ক আছে তাদেরকে মুখস্থ করাতেন। আমাল্লাম ইয়াবলুগ মিনহুম, আর যারা অপ্রাপ্ত বয়স্ক, কাতাবাহু ফি সফকিন, একটি কাগজে লিখতেন, সুম্মা আল্লাকাহু ফি উনুকি, এরপর তার গলায় ঝুলিয়ে দিতেন। এই যে হাদিসে, কোরআন হাদিসে যেটা এসেছে সেটা শুধুমাত্র ব্যবহার করতে পারেন, কিন্তু কোন ফকির উজা যারা শিরিক, বিদআত, কুফর, বিভিন্ন কালিমার মাধ্যমে, বিভিন্ন কুফরি কাজের মাধ্যমে তাবিজ করে থাকে, তাদের কাছে যাওয়া সম্পূর্ণ শিরিক, এবং তাদের এই তাবিজ ব্যবহার করা একটি শিরকি কাজ। কোরআন সুন্নাহ ব্যতীত কোনো কিছু ব্যবহার করা যাবে না, কোনো মানুষকে ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, কোনো মেয়ের সাথে প্রেম করার উদ্দেশ্যে করা যাবে না, কাউকে নিজের প্রতি আসক্ত করার উদ্দেশ্যে করা যাবে না, বরং শুধুমাত্র নিজেদেরকে হেফাজত করা, কল্যাণকামিতা, এই উদ্দেশ্যেই কোরআন হাদিসে বর্ণিত সেগুলি ব্যবহার করতে পারে। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের থেকে মুক্তি। আপনি সূরা ফাতিহা পড়ে নিজেকে ফু দেন, আপনি সূরা ফাতিহা পড়ে পানিও খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু কোন শিরকি, বিদআতি, কুফরি কালিমা ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের পথে, একত্ববাদের পথে, সঠিক পথে থাকার তৌফিক দান করুন।